সালামু আলাইকুম মাননীয় ইমাম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে বর্তমান সময়ে মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে ইসলামের ব্যাপারে, যে তারা ইসলাম চায়। তো এখন কেউ গণতান্ত্রিক ইসলাম চাচ্ছে, কেউ জামাতের ইসলাম চাচ্ছে, কেউ চরমনায়ের ইসলাম চাচ্ছে। একমাত্র প্রকৃত ইসলামের ব্যাপারটা আমরা হিজবুত তৌহিদি বলছি। তো যেহেতু আল্লাহ আমাদেরকে এই সত্যটা বোঝার জন্য আমাদের ব্রেনটাকে খুলে দিয়েছেন, যার কারণে আমরা এই সত্যটা দেখতে পাই। তো এতগুলো সত্যের মানে ইসলামের ভিড়ে বর্তমানে আমাদের প্রকৃত ইসলামটা এক ধরনের ডিফোকাস হয়ে যাচ্ছে। মানে মানুষের তো একটা তৃষ্ণা আছে, তারা তো আসলে চাচ্ছে ইসলাম, কিন্তু এই প্রকৃত ইসলামটাকে কিভাবে মানুষের কাছে খুব দ্রুত মানে ফোকাস করতে পারি আমরা, এই বিষয়টাই আমার প্রশ্ন ছিল। আসলে এখন কত দ্রুতভাবে আমরা এটা মানুষের কাছে পৌঁছাইতে পারি? মানে ব্যাপারটা হচ্ছে যে গত 29 বছর সময় লাগছে আমাদের এই সংস্কারের ব্যাপারটা, সিস্টেমের পাল্টানোর ব্যাপারটা মানুষের মনের মধ্যে এস্টাবলিশ করতে। খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন। ডিফোকাসটা আপনার বলছেন, আপনার তো একজন ক্যামেরাম্যান, ডিফোকাস কি জিনিস আপনি ভালো করে বুঝবেন। ছবি খোলা হয়ে যায় একেবারে, কিছু চোখে দেখে না। আজকে এই সত্যটাকে আড়াল করার জন্য নানান ভাবে অপপ্রচার করেছে। মানুষ ফোকাস করতে পারছে না, ফোকাস দিতে পারছে না। দেখেন, আপনি কতগুলি সংগঠনের নাম বললেন, আমি তাদের প্রসঙ্গে যাব না। তারা যেমন চরমনাই, ওনারা প্রস্তাব করছেন আমরা শাসনতন্ত্র কায়েম করব, আর জনগণ দেখবে। জামাত ইসলামী দীর্ঘদিন আন্দোলন করছেন, প্রায় 100 বছর হতে চলল। এখন তো জীবন রক্ত দিয়ে তারা বলছেন যে আমরা আল্লাহর আইন কায়েম করব, এখন জনগণ দেখবে। আবার মামনুল হক সাহেব, ওনাদের খেলাফত মজলিস, ওনারা বলছেন যে খেলাফত আন্দোলন, আমরা আল্লাহর খেলাফত করব। তাহলে আল্লাহর আইন, শাসনতন্ত্র, খেলাফত, তাহলে কোনো বাদ নাই, পুরো ইসলাম চলে আসুন। তাহলে এখন হিজবুত তৌহিদ বলছে, শোনেন, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি কোন জাতির সময় যখন নির্ধারণ করেছি, আমরা যারা কদরের উপর বিশ্বাস রাখি, আল্লাহ বলছেন সেই জাতির এক মুহূর্ত আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, তার টাইম নির্ধারিত আছে। এটার নাম কদর। টাইম মুকাররা করা আছে, ফিক্সড করা আছে। যতই আপনি নাচানাচি করেন লাভ হবে না। 1 2 আল্লাহ বলেছেন আমি সাহায্য করব মুমিনকে, তিনি অন্য কাউকে সাহায্য করতে অঙ্গীকারাবদ্ধ নন। কথা পরিষ্কার? আচ্ছা, আল্লাহর ইসলাম যেটা আল্লাহর ইসলাম, আল্লাহ রাসূল ঠিক যে আকীদায় যে ইসলামটা প্রতিষ্ঠা করেছেন, যে ইসলামটা তিনি আরশুল আজিম থেকে পাঠিয়েছেন ওয়াহির মাধ্যমে রাসূলুল্লাহর কাছে, এক্স্যাক্টলি সেই আকীদা, সেই ইসলাম, সেই পবিত্রতা, কোনটা শরিয়ত এবং মারিফতের সমন্বয়, দেহ এবং আত্মার সমন্বয়। যে ইসলাম প্র্যাকটিস করে মুমিন হয় মানুষ, অন্ধ হয় না, গুজব রটনাকারী হয় না, মিথ্যুক হয় না। কথা পরিষ্কার? সেই ইসলাম আল্লাহর ইসলাম, সেই ইসলামকে সাহায্য করা, এগিয়ে নেওয়া আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। বাংলাদেশে যে সংগঠনগুলি কাজ করছেন, আপনি ওদের নাম বলছেন, ওনারা কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ 100 বছর কাজ করে। এর সারা ওয়ার্ল্ডে শত শত সংগঠন আছে। আজকে আমার কথা হচ্ছে যে আমাদের কথাগুলি ডিফোকাস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে হোক, কিন্তু আল্লাহর সময় নির্ধারিত আছে, সময় নির্ধারিত আছে। ওই সময় যখন উপস্থিত হবে, আপনি বললেন ডিফোকাসড, যেটা আল্লাহর ইসলাম নয়, যেই বৃক্ষ তার মূল থেকে রস আস্বাদন করতে পারে না, শুধু সময়ের অপেক্ষা, ওই বৃক্ষ পচে গলে এমন ভাবে মিশে যাবে আপনি চিন্তা করতে পারবেন না। কথা বলছেন পরিষ্কার? এখানে কোরআনে আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন, তিনি আল্লাহ মুমিনদের কলবে সাকিনা নাযিল করেন। নাযিল
সাকিনা ছাড়া আপনি বিজয় করতে পারবেন না। লড়াইখানা ইবলিসের বিরুদ্ধে আপনার শক্তি দিয়ে, হিম্মত দিয়ে, জ্ঞান দিয়ে, মাদ্রাসা দিয়ে পারবেন না। ইবলিসের শক্তি কম নয়, এত খাটো করে দেখার চেষ্টা করার দরকার নাই। আল্লাহ ওকে ক্ষমতা দিয়েছে, সে বলেছে আমি দুনিয়ার সমস্ত কিছু তোমাদেরকে শোভনীয় করে তুলব। ও এমন চেহারা নিয়ে আসবে, সে মনে করে তোমার সামনে লম্বা শিং আর দাঁত নখ এটা নিয়ে আসবে নাকি? সে এমন সুরত, এমন চেহারা, এমন পোশাক নিয়ে আসবে, অধিকাংশই পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহ রসুলকে দিয়ে, রসুল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, সুরত দেখো না, ইবলিস অধিকাংশই সুরত পাল্টায়। দেখো তার হৃদয় এবং তার আমল, তার কলব এবং তার আমল। হাদিস, এই হাদিস খানা সহি হাদিস, আমার যদ্দূর মনে পড়ে এই হাদিসটা হলো হাদিসে কুদসি। সাকিনা নাজেল, শব্দটা নাজেল আমরা সারা জীবন শুনেছি, কোরআন নাজেল, ওহি নাজেল, কিন্তু এখানে আমরা পাইলাম মোমেনদের কলবে আল্লাহ সাকিনা নাজেল করেন। সাকিনা শব্দ আমাদের লোকেরা সকিনার না, আমরা সকিনার মা, সকিনা, সকিনার বাবা, সকিনা, সাকিনা এই শব্দটার অর্থ হচ্ছে আত্মপ্রত্যয়, ইংরেজিতে বললে সেলফ কনফিডেন্স। এটা আল্লাহ মোমেনদের হৃদয় নাজেল করেন। স্পেশালি মোমেন ছাড়া তার হৃদয়ের কপাট খুলবে না, এটাকে বুঝতে হবে। আপনি যে প্রশ্ন করেছেন, কোনোদিন ডিফোকাস্ট করতে পারবে না। মোমেনদের কর্মফল আল্লাহ বিনষ্ট করেন না। আল্লাহ বলেছেন সংগ্রাম আল্লাহ বিফলে যেতে দেন না। মাঠে থাকেন, সময় আসতেছে, সব হিসাব মিলে যাবে। ডিফোকাস বলছেন যেটা আল্লাহর নয়, যেই বৃক্ষ তার মূল থেকে রস আস্বাদন করতে পারে না, আমি কি বলেছি, সেই বৃক্ষ কি হবে? সময়ের ব্যবধান পৌঁছে গলে মাটির সাথে মিশে যাবে, যত বড় বৃক্ষ হোক না কেন। যারা আল্লাহর সাহায্য পাবে না, যারা আল্লাহর নূরে নূরান্বিত হবে না, যাদের হৃদয় আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হবে না, তারা কোনোদিন বিজয়ী হতে পারবে না। বাস, আমরা শুধু কার মুখাপেক্ষী হব? কার সাহায্য দরকার? আল্লাহর সাহায্য। কাজে ইনশাআল্লাহ সত্যের এই সূর্যকে কেউ ডিফোকাস করতে পারবে না। মোমবাতি প্রজ্বলন করে কি দিবসের উজ্জ্বলতা প্রকাশ করা যায়? মোমবাতি দিয়ে সামান্য আপনি চোখে কিছু দেখতে পারেন, কিন্তু যখন সূর্য উদিত হয় লক্ষ কোটি মোমবাতির আর কোনো মূল্য থাকে না। ব্যাস, তাওহীদ হচ্ছে সূর্য, এটা যখন উঠছে ইনশাআল্লাহ দেখবেন ডিফোকাস করতে পারবে না। সময়, টাইম মোকাররা করা আছে, যতই জান দেন কোনো লাভ হবে না ওই টাইম আসার আগ পর্যন্ত। এবং সেটা আল্লাহ বিজয়ী হবেন। লড়াইটা কার সাথে? ইবলিসের সাথে। যুদ্ধটা কার সাথে? ইবলিসের সাথে। আরে আমরা তো খালি লাঠি মাত্র, মুসা আলাইহিস সালামের লাঠি, কিচ্ছু না, কোনো শক্তি নাই আমাদের, মাজুর, কমজোর আমাদের। ঠিক আছে, তাহলে আপনাকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।